২৯ লক্ষ টাকা জাল নোট ও জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জামসহ চক্রের অন্যতম হোতা সুমনসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জ জেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে লালবাগ উপ পুলিশ কমিশনার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, ঈদকে ঘিরে জাল টাকা তৈরির সিন্ডিকেট এসব অপরাধী চক্র সক্রিয় হয়ে উঠেছে। এইরকম আমরা আরও ১৬ লক্ষ টাকা ওখানে পাই এবং প্রায় আংশিক প্রস্তুতকৃত এইরকম টাকা আমরা তাদের কাছে পাই। এটা হয়তোবা আরেকটু সময় পেলে তারা এটাও প্রিন্ট করে ফেলতো এবং এটা বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য তারা সব রেডি করছিল। এটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা কাগজের মধ্যে তারা 4টা ১,০০০ টাকার নোট তারা প্রিন্ট করতে পারে এবং এরকমভাবেই তারা প্রস্তুত করছিল। পুলিশ জানায়, আসন্ন ঈদকে সামনে রেখে ৪০ লক্ষ টাকা জাল নোট বাজারে ছেড়েছে অপরাধীরা। বিপুল পরিমাণ জাল নোট তৈরি করে সেগুলো সরবরাহ করার জন্য তাদের হেফাজতেও রেখেছেন তারা। যেহেতু আমরা একটা গ্রুপের সন্ধান পেয়েছি এবং তাদেরকে আমরা আমাদের হেফাজতে বিজ্ঞ আদালতে আমরা তাদের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করার আবেদন করব। যদি আমরা এটা তাদের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের অনুমতি পাই, তাহলে অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করব যে আরও কেউ আছে কিনা। জাল নোট তৈরি ও বাজারজাতের আগে এই চক্রের নামে মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এখন তাদের উপর আমাদের একটা মনিটরিং থাকবে এই জাতীয় লোকজনের উপর, এবং তাদের মাধ্যমে যদি আরও কারো সন্ধান পাই তাদেরকে গ্রেফতার করে আইনামূলে আনা। আবু সুতপু, মাই টিভি, ঢাকা।